ভিডিওতে যে পাখিটি দেখতে পাচ্ছেন তার নাম হচ্ছে কালিম পাখি। বাংলার নদী, বিল ও জলভূমি পরিচিত এক পাখি কালিম। কালো রঙের দেহ, লম্বা পা আর পানির উপর স্বাচ্ছন্দ্যে চলাফেরা করা, সব মিলিয়ে এ পাখির উপস্থিতি প্রকৃতিতে এনে দেয় অন্যরকম সৌন্দর্য। বিশেষ করে কালিম পাখি যে কেউ একবার দেখবে সেই কিন্তু তার প্রেমে পড়ে যাবে। সচরাচর এই কালিম পাখি এখন চোখেই পড়ে না। আজকে আমরা আছি একটি বাণিজ্যিক কালিম পাখির খামারে। অনেক উদ্যোক্তারা এখন অল্প পরিসরে এই কালিম পাখি পালন করছে। আজকে আমরা আছি ময়মনসিংহ সদরে আসাদ ভাইয়ের কালিম পাখির খামারে। তিনি প্রথমত শখকে পুঁজি করেই এই কালিম পাখি পালন করেছিলেন, এখন সেখান থেকে বাণিজ্যিক রূপ নিয়েছে। এরপর আমরা দেখানোর চেষ্টা করব কালিম পাখির খামার। আশা করছি পুরোটা আয়োজন জুড়ে পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম আসাদ ভাই। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি ভাই। হাতে দেখতে পাচ্ছি আপনার পাখি রয়েছে, এটা কি কালিম পাখি? হ্যাঁ হ্যাঁ, কালিম পাখি, অনিন্দ সুন্দর কালিম পাখি আর কি। আচ্ছা, এই পাখি তো মানুষ দেখলেই ভয় পায়, কিন্তু আপনার হাতে এই পাখি? এটা শখের বসে পালতে পালতে এগুলো পালা আর কি। পালা পাখি মানে কোনো সমস্যা নাই। পালা পাখি কোনো আক্রমণ করে না, কোনো কিছু না, এটা সবাই পালতে পারবো আর কি। এটা যাইতো না এমনি সাইরা দিলেও কোনো কিছু না, আমরা সাইরাই পালি বেশিরভাগ আর কি, এভাবে আর কি আনা রাখছি। আচ্ছা, সবগুলো আপনার হ্যাঁ পুষমানা পাখি? হ্যাঁ, সবগুলাই পোষমানা পাখি। যার কারণে ওড়াল দিয়ে যায় না? না, এগুলো ওরাল দেওয়া যায় না। আচ্ছা, আপনি এই কালিম পাখি পালন করছেন কত বছর? এটা কালিম পাখি পালতে আছে 6-7 বছর ধরে আর কি। 6 থেকে 7 বছর। হ্যাঁ প্রথমত মাত্র অল্প পাখি ছিল আপনার? হ্যাঁ, প্রথমে 2 জোড়া ছিল আর কি। 2 জোড়া থেকে শুরু করছিলাম, পরে 45 পিস হয়েছিল। ওই সময় আপনার একবার আনছিলাম আর কি। আচ্ছা, পরে সময় না ভিডিও করে কিছু কমছে, মানে মানুষে কিনে নিয়ে গেছে, পরে আবার আর কি নিয়ে আসছি। এখন কতগুলো আছে পাখি? এখন আছে 25 পিস। 25 পিস? হ্যাঁ আচ্ছা, এই কালিম পাখি পালন এটা কিন্তু আসলে ব্যতিক্রম উদ্যোগ। হ্যাঁ হ্যাঁ, এটা ব্যতিক্রম উদ্যোগ। এটা হচ্ছে খাবার খরচ লাগে না, এমনি ঘাস, শাক সবজি সব কিছুই খায়। যে এরা প্রধান খাবারটা হচ্ছে মাছ, ছোট মাছ আর ওই যে কচুরি পানা, যে এইগুলো করছে, এই যে পাইনা করছে, এইসব করছে খায় আর কি। তার মানে খাবার খরচ লাগে না? না, খাবার খরচ তেমন লাগে না, আর কিন্তু ফিড দিয়েও পালা যায়, আবার ভাত খুদি সব কিছুই খা। আচ্ছা, এই যে প্রায় 6 বছরের উপর আপনি এই পাখি পালন করছেন, সেক্ষেত্রে কি কি সমস্যার সম্মুখীন হয়েছেন এই পাখি নিয়ে? কি রোগ হয়? এই পাখির কোনো রোগ হয় না, তেমন কোনো রোগ হয় না, কিন্তু মাঝে মধ্যে সমস্যা হঠাৎ করে, মানে 2-1টা মারা যা, মানে মারা যা হঠাৎ করে। এটা আসলে কি লেগে মারা যায় এটা আমি সঠিক জানি না, কিন্তু অনেকেই আমার ফোন করে জানাইছে যে মারা গেছে। এমনিতে সাধারণত কোনো রোগ হয় না? না, এমনি কোনো রোগ দেখি না আমি আর কি। আচ্ছা, এই যে সুন্দর ডাকাটা কি করছে? হ্যাঁ এই যে ডাকগুলো কিন্তু বেশ চমৎকার। হ্যাঁ হ্যাঁ, এই ডাকগুলো অনেক চমৎকার, আবার দেখতেও সুন্দর, মাথার মধ্যে লাল টিকলি। এই যে বাহ, সুন্দর। এগুলো কি অ্যাডাল্ট যেগুলো ডাকাটা কি করছে? না, এগুলো সব নিউ এডাল। অ্যাডাল্ট হচ্ছে? আর নিচে আছে এগুলা এডাল, ফুল এডাল। আচ্ছা, এই পাখির বিশেষ গুণ রয়েছে, এরা নিজের ডিম নিজে ফোটায়। হ্যাঁ হ্যাঁ, এরা নিজের ডিম নিজে ফোটা, আবার বাচ্চারা এরা নিজেরাই খাবা আর কি, খাওয়া বড় বানা আর কি। আচ্ছা, আপনার হাতে যে পাখিটা আছে এটা কত মাস বয়সের পাখি? এটা 8 মাস বয়স পাখি। এটা পরিপূর্ণ বয়স হবে কত মাস পর? এরা 8 থেকে 9 মাসে আর কি ডিম বাচ্চা করে, কিন্তু এটা এখন এই ডিম বাচ্চা করার সময় হয়ে গেছে। এটা পুরুষ নাকি মহিলা? এটা পুরুষ পাখি। পুরুষ পাখি, বুঝবো কিভাবে এটা পুরুষ পাখি? এই এর মুখের আওয়াজে কিন্তু অনেকে এই পাখিটা চিনে না, পুরুষ মহিলা চিনে না, কিন্তু যেটা মোটা গলার আওয়াজ, মানে গলা ভাঙার মতো আওয়াজ, এটা হচ্ছে পুরুষ। আর চিকন গলার আওয়াজ, যেটা বেশি আওয়াজ করবো, মানে সবসময় আওয়াজ করবো, এটা হচ্ছে মহিলা পাখি। এরা সর্বোচ্চ কয়টা ডিম দেয়? এরা সর্বোচ্চ 10টা, 11টা, 12টা, এর উপরে আর কি ডিম বাচ্চা করে না, সর্বোচ্চ 12টা। কিন্তু সিজনে, প্রত্যেক সিজনে এরা ডিম বাচ্চা করে 5 বার। শুধু গরমের সিজনে ডিম বাচ্চা করে। শুধু গরমে ডিম বাচ্চা? হ্যাঁ, গরমে ডিম বাচ্চা করে, শীতে করে না? শীতে ডিম বাচ্চা করে না। আচ্ছা, একবার ডিম দেওয়ার পরে কতদিন পরে আবার ডিম দেয় এরা? এরা একবার ডিম দেওয়ার পরে এগুলা বাচ্চারে 26 দিন তাপ দেয়া বাচ্চা ফুটে। বাচ্চা ফুটার পরে আবার এই যে 16-17 দিন যাইতে আবার ডিম দিয়ে দেয়। ডিম দিয়ে আবার ওইগুলারে তাপ দেয়, একদিক দিয়ে তাপ দেয়, আবার অন্য দিক দিয়ে বাচ্চারে খাওয়ায় বড় বানা। আচ্ছা, তাইলে তো এরা খুব দায়িত্বশীল পাখি। হ্যাঁ। আচ্ছা, আপনার এখানে কোন কোন মাসের পাখিগুলো রয়েছে সবচেয়ে বেশি? আমার নিউ এডালই বেশি আছে, বাচ্চা কম আর কি। নিউ এডাল আর ফুল এডাল আছে। এগুলো কি বিক্রি হয় আপনার এখান থেকে? হ্যাঁ, বিক্রি হয়। কেমন দাম রয়েছে এই পাখি? এটা বিভিন্ন সাইজের উপরে দাম নির্ভর করে আর কি। এটা নিউ এডাল আছে, ওগুলা 4000 আছে, 5000 আছে সাইজের উপরে। আবার একবারে ফুল এডাল 6000 আর কি।
যেগুলো পরিপূর্ণ ডিম একবারে পরিপূর্ণ ফুল এডাল ডিম বাচ্চা করা এক দুবার রানিং আর কি, ডিম বাচ্চা করছে এক দুইবার এরকম আর কি। আচ্ছা, তো পুরুষ মহিলা এখান থেকে চিহ্নিত করা সম্ভব। হ্যাঁ হ্যাঁ, পুরুষ মহিলা। এগুলো তো আসলে বাসার মধ্যে রেখে দিলেও বেশ সৌন্দর্য বর্ধিত পাখি। হ্যাঁ হ্যাঁ, অনেকেই শহরে আর কি শখের বলছে সবাই পালবার যে নিয়ে যায় ছাদের উপরে আর কি রেখা পালে সৌন্দর্য আর কি। আচ্ছা, আপনার এখানে যে পাখিগুলো রয়েছে এখানে প্রচুর ডাকাডাকি করে, আসলে সবসময় কি এরকম ডাকাডাকি করে? না, সবসময় ডাকাটা কি করে না, এরা যদি খাবার দেওয়া হয় পরে চুপ হয়ে যায়, পরে আবার যদি খাবার কম পড়ে তাহলে এরা ডাকাডাকি করে, কিন্তু এক দুইটা এটা কোনো ডাকাডাকি করে না, বেশি থাকলে একটু আর কি আওয়াজ করে। একসাথে থাকলে আওয়াজটা বেশি করে। হ্যাঁ আচ্ছা, আপনার এখানে যে পাখি রয়েছে সে পাখি থেকে যে আয় হয় সে আয় দিয়ে আপনার তো আগে পড়াশোনা করতেন বলেছিলেন। হ্যাঁ, আগে পড়াশোনা করতাম, আর ওই আয় দিয়ে আর কি আমি দোকান করি আর কি, এখন ওই পাখি পালার পাশাপাশি আর কি আমি এখন দোকান করি আর কি। কিসের দোকান রয়েছে? মনিয়ারির দোকান, মনিহারি দোকান রয়েছে, তার পাশাপাশি পাখি পালন করছে। হ্যাঁ পাখি পালন, এখন আবার আরেকটা শুরু করছি দেশি মুরগি আর কি। দেশি মুরগি। আচ্ছা, অনেকেই এই পাখি নিয়ে খামার করতে চায়, তারা কি করতে পারবে? হ্যাঁ করতে পারবে, কারণ এক দুই জোড়া নিয়ে শুরু করলে এটা প্রচুর ডিম বাচ্চা করে। চাহিদা কেমন আছে? এর চাহিদা আছে, অনেক চাহিদা আছে। চাহিদা রয়েছে অনেক। হ্যাঁ অনেক চাহিদা আছে। আচ্ছা, যদি কেউ নেয় অবশ্যই ভালো মানের পাখি দিবেন। হ্যাঁ সবাই সবচাইতে ভালো যেটা আমার সবচাইতে বেস্ট ওইটাই দিই। আচ্ছা, সময় দেওয়ার জন্য ভালো থাকুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।